কোন স্ত্রী যদি স্বামীকে ঘরে রেখে স্বামীকে বাদ দিয়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়, তার যেই রকম তালাক দেওয়ার দরকার হয় না, ডিভোর্স লেটার দেওয়ার দরকার হয় না, একই রকম ভাবে বিপ্লবের মুখে পড়ে যারা পালিয়ে যায় এদের কোনো পদত্যাগপত্রের দরকার নাই। যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় রাতের বেলা, যেদিন সংবাদ সম্মেলন করেছে, তার পেছনে দাঁড়িয়েছিল সেনাবাহিনীর প্রধান, বিজেপির প্রধান, নৌবাহিনীর প্রধান, তিন প্রধানকে দাঁড়িয়ে রেখে তিনি নিজে মিডিয়ার সামনে বলেছে, হাসিনা পালিয়ে গেছে, পদত্যাগপত্র দিয়ে গেছে, আমি সংসদকে ভেঙে দিলাম, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলাম। সুতরাং ছাত্র জনতা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এই 24 ঘন্টার ভেতরে হাসিনার দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে। স্বৈরাচার ভারতে পালিয়ে আছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই, তার ভেতরে সবচাইতে বেশি ষড়যন্ত্র হচ্ছে ওই বঙ্গভবনের ভেতর থেকে রাষ্ট্রপতির মাধ্যমে। আজকে আমার দেশের তরুণ ছাত্র সমাজ জেগে উঠেছে, ওই স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়েছিল, শেখ হাসিনার আস্থাভাজন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার অন্তরে সহ্য হচ্ছে না, গণভবনের ভেতর থেকে সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, বঙ্গভবনের ভেতর থেকে সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ও 2 দিন আগে একটা মিডিয়াকে বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, এর কোনো পদত্যাগপত্র আমার কাছে নাই। অথচ যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় রাতের বেলা, যেদিন সংবাদ সম্মেলন করেছে, তার পেছনে দাঁড়িয়েছিল সেনাবাহিনীর প্রধান, বিজেপির প্রধান, নৌবাহিনীর প্রধান, তিন প্রধানকে দাঁড়িয়ে রেখে তিনি নিজে মিডিয়ার সামনে বলেছে, হাসিনা পালিয়ে গেছে, পদত্যাগপত্র দিয়ে গেছে, আমি সংসদকে ভেঙে দিলাম, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলাম। এই বক্তব্য আপনারা শুনছেন কি শোনেন নাই? তাহলে নিজে মুখে বক্তব্য দিয়েছে, পদত্যাগপত্র দিয়েছে, এখন আবার বলতেছে পদত্যাগপত্র আমি দেখিনি, তার মানে এই বক্তব্য দিয়ে তিনি নতুন করে দেশের ভেতর বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, কোন স্ত্রী যদি স্বামীকে ঘরে রেখে স্বামীকে বাদ দিয়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়, তার যেই রকম তালাক দেওয়ার দরকার হয় না, ডিভোর্স লেটার দেওয়ার দরকার হয় না, একই রকম ভাবে বিপ্লবের মুখে পড়ে যারা পালিয়ে যায় এদের কোনো পদত্যাগপত্রের দরকার নাই। কারণ ওদেরকে কি আমরা যেতে বলছি না, ও ভয়ের ঠেলাই পালিয়ে গেছে। তাহলে গণ আন্দোলনের মুখে যে পালিয়ে ভারতে স্বামীর বাড়ি গেছে, কার বাড়ি? আর ভাই এটা তো আমার বক্তব্য না, ওর দলের একটা নেতাই বক্তব্য দিয়েছিল যে আমার দেশ আর ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। নিজের দেশ ছেড়ে স্বামীর দেশে পালিয়ে গেছে, ওর আবার কিসের পদত্যাগপত্র? সুতরাং পদত্যাগপত্র থাকলেই কি না থাকলেই কি, ওই গণভবন বাংলাদেশের টাকায় চলে, বঙ্গভবন বাংলাদেশের টাকায় চলে, ওই বঙ্গভবনে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এটা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না। সুতরাং ছাত্র জনতা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এই 24 ঘন্টার ভেতরে হাসিনার দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে। আমরা দেখেছি তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও রাজনৈতিক দলের নেতার মতো বক্তব্য দিত, তিনি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে দিয়ে শেখ হাসিনার দালালি করত। স্পষ্ট করে বলতে চাই, স্বৈরাচারের দালালের কোনো জায়গা হতে পারে না। আজকে তিনি ষড়যন্ত্র করেছিল অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশের জামায়াত ইসলামের নেতাদেরকে, বিএনপির নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য। অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাতের নেতাদের ফাঁসি দিয়েছে, বিএনপির নেতাদের ফাঁসি দিয়েছে। আল্লাহর কি খেলা, হাসিনা যেই ট্রাইব্যুনাল গঠন করছে ওই ট্রাইব্যুনালেই তার বিচার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আল্লাহর কোরআনের কথা, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহর কোরআন বলেছে ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা করে, আল্লাহরও একটা কৌশল। আর বাংলাদেশের লোকে বলে অন্যকে মারার জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই। সুতরাং শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজকের মাহফিলের শুরুতে বলতে চাই, ওই ভারতে পালিয়ে থাকলেই হবে না। আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই, আবুধাবি ভিসা দেয় নাই। আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছে, আজকে বর্তমানে বক্তব্য 100% কার্যকর হয়ে গেছে। সুতরাং আজকের প্রোগ্রামের দাবি হলো, ওই স্বৈরাচার 1700 ছাত্র ছাত্রীকে যে হত্যা করেছে, ওই গণহত্যার মহানায়িকা ওই হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দেবালোকে জনগণের সামনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। 16 বছরে বহু কথা আমরা বলতে পারিনি। কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের মাহফিলে মাইক পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছে। কোরআনের মাহফিল বন্ধ করে 140 ধারা জারি করেছে। আমরা বলতে চাই, ওই জালেমের বাচ্চারা কোথায়? যদি সাহস থাকে মাঠে আসো। আছে জালেমেরা, আছে। কোথায় কালটু চাচা? কোথায়? ও চাচা, ও কালটু চাচা, আসো, খেলা হবে। আছে আছে আছে। আর না, আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কালটু তো দূরের কথা, কালটুর বড় দাদাও পালাইছে, ছোট দাদাও পালাইছে। এই জন্য 16 বছরের বহু কথা অন্তরে জমা আছে। ভাই, আজকে একটু সময় যদি বেশি লাগে বললে কষ্ট পাবেন। চলবে তো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এ জোরে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। কিন্তু আমরা গত 16 বছরে দেখেছি, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে এই জাতির পিতা বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। আমরা দেখেছি তারা ষড়যন্ত্র করে এক রাতের ভেতরে তামাম পৃথিবীর তামাম দেশের ভেতরে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইয়া তারা পুজো করার ষড়যন্ত্র করেছে। এই বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি 10-15 বছর ধরে উত্তরবঙ্গের মানুষের জন্য বিএনপির সরকার একটা সেতু করেছিল, যার নাম হলো যমুনা সেতু। জোরে বলেন, কি সেতু? কিন্তু ম্যাডাম বেগম খালেদা জিয়া ওই যমুনা সেতু করার পর বিদায় নিয়ে চলে গেল। আর স্বৈরাচার হাসিনা ক্ষমতায় আসার পরে একদিনের ভেতরে ওই যমুনা নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু রেখেছিল। এই জায়গার মধ্যে শেষ নয়, স্টেডিয়ামের নামকে বলল বঙ্গবন্ধু স্টেডিয়াম। পুরো বাংলাদেশের মোড়ে মোড়ে, রাস্তায়, ঘাটে ঘাটে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করলো। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা! ওই স্বৈরাচার হাসিনা যেদিন পালিয়ে গেল, এই খবর যখন বাংলাদেশের মধ্যে ছড়ে পড়লো, 1 ঘন্টার ভেতরে পুরো দেশের মধ্য থেকে এই দেশের ইমানদার জনগণ বঙ্গবন্ধুর নামটা মাটির সঙ্গে মিশে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফয়সালা? বঙ্গবন্ধুর ভাস্কর্য, বঙ্গবন্ধুর মূর্তি, যেখানে যা ছিল
সব কিছুকে জনগণ ভেঙে চুরে মাটির সঙ্গে মিশে দিয়েছে। 16 বছর ধরে ইব্রাহিম জাতির পিতাকে বাদ দিয়ে তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা করে স্পষ্ট তারা শিরিক করেছে। তার কারণ জাতির পিতা ইব্রাহিম কে বলেছেন? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। আমার দিয়ে বন্ধুগণ, মুসলমান ভাইরা, কোরআন হাদিস গবেষণা করে পাওয়া যায় একজন মুসলমানের সর্বমোট পিতা হতে পারে 3 জন। জোরে বলেন কতজন? আরো জোরে। তার মধ্যে 1 নম্বর হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নম্বর হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আর 3 নম্বর হলো আমাদের নিজের পিতা, জন্মদাতা পিতা। সর্বমোট হলো কয়জন? 1 নম্বর আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। 2 নম্বর জাতির পিতার নাম কি? আর 3 নম্বর হলো আমাদের নিজের পিতা। এই 3 জনের বাইরে সর্বোচ্চ শ্বশুরকে মাঝে মধ্যে আব্বা বলা যেতে পারে। কাকে? এ কথা কয় না, কাকে? তাহলে ওই 3 জন আর এই হলো 1 জন, কয়জন? এই 4 জনের বাইরে পিতে হওয়ার কোনো সুযোগ। আপনাদের গ্রামের একটা সন্তান মার কাছে যে বলতেছে, মা আমার বাবা কোনটা? তখন তার মা বলতেছে, বাবা এটাও বাবা হতে পারে, এটাও বাবা হতে পারে। মানে এই 2 জনের যে কেউ একজন তোর কি হতে পারে? বাবা হতে পারে। এখন এই সন্তানটা বিপদে পড়ছে, গ্রামের মধ্যে যে যাওয়ার পরে গল্প করতেছে, আমার মা বললো আমার বাবা নাকি এটাও হতে পারে, ওটাও হতে পারে। তখন গ্রামের লোক বলতেছে, তার মানে তোর জন্ম ভেজাল আছে রে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল বাপ বেশি হওয়া মানে হলো জন্মের মধ্যে ভেজাল হওয়া লক্ষণ। সুতরাং যারা 4 জন ব্যতীত আর কাউকে পিতা বলে দাবি করে, মনে করবেন এদের জন্মের ভেতরে ভেজাল আছে। কোন বৈধ মানুষ আর অন্য কাউকে পিতা বলতে পারে? তাহলে চিৎকার করে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? আর ধরে বলেন। এ ঠাকুরগার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন নমরুদের কাছে, ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। ওই অগ্নিকুণ্ডের ভেতরে 1 নয় 2 নয়, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে। জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে নমরুদ যে 40 দিন পর্যন্ত রাখলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে, এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল ঠাকুর গায়ের মুসলমান, আমরাও যদি দিনের পথে চলি, ইসলামের পথে চলি, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলনের কর্মী হয় আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো, মাঝে মধ্যে আমাদেরকেও আগুনে পড়া লাগতে পারে। মুসলমান, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তারপরে তিনি কি দিনের পথ থেকে ফিরে গেছে নাকি? দিনের দাওয়াত চলতে চলতে ওই নমরুদ যখন ইব্রাহিমের বিরুদ্ধে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে যখন হামলা চালানো শুরু করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছে। ওই কোহে পাকের সুড়ঙ্গ থেকে আল্লাহ
আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মশা প্রেরণ করেছে। 60,000 সৈন্য যখন রেডি করলো নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ওই 60,000 সৈন্য 60 লক্ষ সৈন্য রেডি করার পরে ইব্রাহিম নবীকে মারার জন্য হামলা করেছে। আল্লাহ তাআলা আসমান থেকে 60 লক্ষ মশা প্রেরণ করেছে। ওই ফাঁকের সুরঙ্গ থেকে মশাগুলো আসার পরে ইব্রাহিম নবীর ওই কাছে আসার পরে ওই নমরুদের বাহিনীর চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। ওই মশাগুলো আকাশ থেকে গুনগুন গুনগুন করে যখন জমিনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, ওই মশার কামড়ে ওই নমরুদের 60,000 বাহিনী ধ্বংস হয়ে গেল। ওই 60 লক্ষ বাহিনী ধ্বংস হয়ে গেল। আর একটা ন্যাংরা মশা নমরুদের লাখের মধ্যে দিয়ে ঢুকে মাথার মগজের মধ্যে যায় এমন ভাবে কামড়ানো শুরু করলো, ওই নমরুদ পাগলের মতো দৌড় দৌড়ি করা শুরু করেছে।